এই গল্পটি এমন এক রাজ্যের যেখানে ছিল অনেক সুখ ও সমৃদ্ধি, কারণ সেই রাজ্যের রাজা ও রানী তাদের প্রজাদের খুবই যত্ন নিতেন। তবে তাদের কোনো সন্তান ছিল না, যার কারণে তারা চিন্তিত থাকতেন। এক তুষার ঝড়ের দিনে তাদের ঘরে একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়, যিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। তার নাম রাখা হয় স্নো হোয়াইট, কারণ তিনি তুষার ঝড়ের দিনে জন্মিয়েছিলেন এবং তুষারের মতোই সাদা ছিলেন। কয়েক বছর কেটে যায়, স্নো হোয়াইট এখন কিছুটা বড় হয়ে গিয়েছে। প্রজারা সবাই তাকে খুবই ভালোবাসে। কিন্তু একদিন রানীর অসুস্থতার কারণে রানীর মৃত্যু হয়, যার ফলে রাজা সম্পূর্ণ একা হয়ে পড়ে। এই সময়ে তাদের রাজ্যে আসে এক মেয়ে, যিনি খুবই সুন্দরী। তিনি রাজাকে তার প্রেমের ফাঁদে ফেলে এবং তার সঙ্গে বিয়ে করে ফেলে। আসলে সে একজন ডাইনি, যার সম্পর্কে রাজা কিছুই জানতেন না, এবং এখন সে রাজাকে একটি মিশনে পাঠায়। রাজা মিশনে যাওয়ার আগে তার কন্যা স্নো হোয়াইটকে একটি লকেট দেন এবং তারপর তিনি মিশনে রওনা হন। কিন্তু মিশনে যাওয়ার পর তিনি আর কখনোই ফেরেন না। তার না ফেরার পর সে ডাইনি রাজসিংহাসন দখল নিয়ে নেয় এবং স্নো হোয়াইটকে প্রাসাদের চাকরের মতো রাখে। তার কাছে একটি জাদুকরী আয়নাও ছিল, যে তার কাছে সে প্রায় জিজ্ঞেস করত, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? আয়না সবসময় বলতো তুমি। আরো অনেক বছর কেটে যায়। স্নো হোয়াইট বড় হয়ে গিয়েছে। এই কয়েক বছরে সে নিজের অস্তিত্বই ভুলে গিয়েছে। প্রতিদিন প্রাসাদে কাজ করে সে। একদিন স্নো হোয়াইট দেখতে পায় জনাথন নামের এক ছেলে, যিনি চোরদের নেতা। সে রান্নাঘর থেকে আলু চুরি করছে। আসলে তারা ছোটখাটো চুরি করে যাতে গরিব মানুষদেরকে খাবার দিতে পারে। ডাইনির অত্যাচারের কারণে সর্বত্র দারিদ্র্য ছড়িয়ে পড়েছে। মানুষের কাছে খাওয়ার জন্য টাকা পর্যন্ত নেই। স্নো হোয়াইট বলে, তুমি এটা করো না, আমাদের রানীর সঙ্গে কথা বলা উচিত। জনাথন তখন বলে, এতে কিছুই হবে না, সে আমাদের কথা কখনোই শুনবে না। তার অত্যাচারের কারণেই আজ আমাদের রাজ্যে এতটা দরিদ্র ডুবে গিয়েছে। যদি আমাদের রাজা থাকতেন তাহলে এটা কখনোই হতো না। না তো তার কোনো খোঁজ পাওয়া গেল, না তার কন্যা অর্থাৎ রাজকন্যার। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এবার স্নো হোয়াইটের মনে হতে থাকে যে মানুষ তাকে ভুলে গিয়েছে। অনেক বছর ধরে কেউ তাকে দেখেনি, কেউ জানেই না যে সে একজন রাজকন্যা। এই কারণে সে ডাইনির কাছে অর্থাৎ রানীর কাছে যায় আর বলে, আগে আমাদের রাজ্যে সুখ শান্তি ছিল, কিন্তু এখন সবকিছু বদলে গিয়েছে। আমি চাই তুমি আমার রাজ্য আমাকে ফিরিয়ে দেবে। এটা শুনে ডাইনি রেগে যায়। সে বলে, এত বছর পরেও তোমার বাবা ফিরে আসেনি, আর তোমার ভেতরে এতটুকু বুদ্ধি নেই যে তুমি এই রাজ্য চালাতে পারবে। আর ঠিক তখনই তার সৈন্যরা সেখানে জনাথনকে ধরে নিয়ে আসে। স্নো হোয়াইট তখন বলে, আমি চাই তুমি ওকে ছেড়ে দাও, আমি এখানকার প্রিন্সেস। জনাথনের তখন বুঝতে বাকি থাকে না যে তাদের প্রিন্সেস স্নো হোয়াইট এখনো বেঁচে আছে। কিন্তু রানী তার কোনো কথাই শোনে না এবং শাস্তি হিসেবে জনাথনকে প্রাসাদের সবচেয়ে ঠান্ডা কক্ষে বন্দী করে দেয়। কিন্তু স্নো হোয়াইট তার কাছে যায় এবং তাকে মুক্ত করে দেয়। আর এই সব কিছু রানী উপর থেকে দেখছিল এবং এখন সে বুঝতে পারে যে স্নো হোয়াইট প্রতিবাদ জানাতে শুরু করেছে। সে আবারও তার জাদুর আয়নার কাছে যায় আর জিজ্ঞেস করে, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরীকে? কিন্তু এবার আয়না তার নাম বলে না, সে বলে স্নো হোয়াইট। এটা শুনে তো রানী আগুন হয়ে যায়। সে তার হান্টম্যানকে বলে, চাও এই বাক্সের ভেতর স্নো হোয়াইটের হৃদয় নিয়ে আসো। আসলে সে এখন স্নো হোয়াইটকে খুন করতে চাচ্ছে। আর হান্টম্যান স্নো হোয়াইটকে প্রাসাদের বাইরে নিয়ে যায়। আজ বহু বছর পর প্রথমবারের মতো সে প্রাসাদের বাইরে বের হলো, তাই সে ভীষণই খুশি হয়। সে একটি গাছ থেকে আপেল তোড়ে এবং হান্টম্যানকে বলে, এটা তুমি খেয়ে নাও। হান্টম্যান জানতো সে খুবই ভালো মেয়ে, সেই সাথে সে তাদের রাজার মেয়েও, তাই সে তাকে মারতে পারে না। সে জানিয়ে দেয়, তোমার বাবা মানে আমাদের রাজাকে আমাদের নতুন রানী এক মিশনে পাঠিয়েছিল, তারপর তিনি আর কখনোই ফিরে আসেননি এবং এখন সে তোমাকে খুন করতে চায়। আর আমি তোমাকে মারার আগেই তুমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও। এই কথা শুনে স্নো হোয়াইট ভয় পেয়ে যায় এবং সে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে এবং জঙ্গলটা ছিল খুবই বিপজ্জনক, চারপাশে অন্ধকার আর অন্ধকার। স্নো হোয়াইট দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে আলো আছে। সেখানে গিয়ে তার খুবই ভালো লাগে। আর তখনই সে দেখে তার সামনে একটি ঘর আছে। সে সেই ঘরের ভেতরে ঢুকে যায়। সে খুবই ক্লান্ত ছিল, তাই সে ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আসলে এই ঘরটি বুনোদের, যারা এই সময়ে মাটির নিচে সোনা আর হীরা খুঁজছিল। এটাই তাদের কাজ ছিল। যদিও তারা প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া করে, তবুও তারা একে অপরের সাথে খুবই আনন্দে থাকে। তারা 7 জন বামন। রাতে যখন তারা ঘরে ফিরে আসে, তারা দেখে তাদের ঘরের ভেতর এক বিশাল দানব বসে আছে। আসলে তারা এতটাই
ছোট যে তারা স্নো হোয়াইটকে এক দানব মনে করছিল। সবাই দৌড়ে পালিয়ে যায় কিন্তু এক বামন পালাতে পারে না। ঠিক তখনই স্নো হোয়াইট উঠে বসে। সে বলে, তোমাদের আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার নাম স্নো হোয়াইট, আমি এখানকার রাজকন্যা। সে বামনদের তার পুরো গল্প শোনায় এবং জানায় সে ডাইনি মানে নতুন রানী তাকে মারতে চায়। আর বামনরা এটা শুনে খুবই খুশি হয় যে, কারণ তারা জানতে পারে তাদের রাজকন্যা এখনো বেঁচে আছে। তারা বলে তুমি এখানে থাকতে পারো। অন্যদিকে ডাইনিকে দেখানো হয় যার কাছে তার শিকারী সেই বক্সটি নিয়ে আসে যার ভেতরে স্নো হোয়াইটের হৃদয় আনতে বলা হয়েছিল। সে খুবই খুশি হয় কারণ সে ভাবে স্নো হোয়াইট মরে গিয়েছে। তাই সে আবারও তার জাদুর আয়নার কাছে যায় আর জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে। আয়না আবারও একই উত্তর দেয়, স্নো হোয়াইট, যে এখনো জঙ্গলে অনেক দূরে এক ঘরে পুরোপুরি নিরাপদে আছে। ডাইনি তখন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। সে সেই বক্সটি খুলে ফেলে যার ভেতরে স্নো হোয়াইটের হৃদয় থাকার কথা ছিল, কিন্তু তার ভেতরে থাকে সেই আপেল যেটা স্নো হোয়াইট শিকারীকে দিয়েছিল। আর তখন সে বুঝতে পারে যে শিকারী তার আদেশ পালন করেনি। তখন সে তাকে কঠিন শাস্তি দেয় এবং তার প্রহরীদেরকে আদেশ দেয় জঙ্গলে যাও এবং স্নো হোয়াইটকে ধরে নিয়ে আসো। ওদিকে স্নো হোয়াইট যে এখন বামনদের সঙ্গে আছে সে তাদের পুরো ঘর পরিষ্কার করে ফেলে। বামনেরা স্নো হোয়াইটের সঙ্গে খুবই খুশি ছিল, কিন্তু স্নো হোয়াইট বলে আমাকে যেতে হবে, আমি আমার বাবাকে খুঁজতে চাই, শুধু তোমরা আমাকে সঠিক পথটা বলে দাও। বামনরা তখন তাকে পথ দেখিয়ে দেয়। আর যখন সে জঙ্গলের পথে চলতে থাকে তখনই ডাইনির প্রহরীরা এসে তার সামনে করে, কিন্তু তার আগে জনাথন এসে তাকে বাঁচিয়ে ফেলে। ডাইনির প্রহরীরা সেখান থেকে চলে যায়। এবার জনাথনের সব সঙ্গীও সেখানে চলে আসে যারা সবাই ডাকাত, কিন্তু আবার ডাইনির প্রহরীরাও সেখানে এসে পড়ে এবং তাদেরকে ধাওয়া করে। তারা একটি তীর ছোড়ে যেটা জনাথনের গায়ে লাগে। জনাথন মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। স্নো হোয়াইট জানে যদি দ্রুত চিকিৎসা করা না হয় তাহলে সে মারা যাবে। তাই সে জনাথনকে বামনদের কাছে নিয়ে যায়, কারণ এই বামনেরা শত শত বছর ধরে বেঁচে আছে এবং তাদের মধ্যে জাদুকরী শক্তি আছে। তারা যখন বামনদেরকে দেখে তখন সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ কেউ বিশ্বাসই করতে পারে না যে বামনেরা এই পৃথিবীতে সত্যি আছে। সবাই শুধু গল্প আর কাহিনীতেই তাদের কথা শুনেছে। বামনেরা তখন জনাথনকে জাদুকরী শক্তি দিয়ে ঠিক করে তোলে। রাতে সবাই মিলে উৎসব করতে শুরু করে। স্নো হোয়াইট ও জনাথনও একসঙ্গে খুবই ভালো সময় কাটায়। আসলে এখন তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। জনাথন বলে আমি আমার রাজাকে অর্থাৎ তোমার বাবাকে একাই খুঁজতে যাব, এবং সে রওনা দেয়। পথে সে ডাইনির সেই প্রহরীদের হাতে ধরা পড়ে যাদেরকে স্নো হোয়াইটকে ধরার জন্য পাঠানো হয়েছিল। তারা এক ফাঁদ ফেলে জনাথনকে ধরে ফেলে এবং জনাথনকে প্রাসাদে নিয়ে যায়। সেখানে ডাইনি অর্থাৎ রানী তাকে জিজ্ঞেস করে বলো স্নো হোয়াইট কোথায়। সে বলে আমি জানি না, আমি তার সঙ্গে দেখা করিনি। কিন্তু ডাইনির চোখ পড়ে জনাথনের গলার সেই লকেটটির দিকে যেটা সব সময় স্নো হোয়াইট পরতো, কারণ সেটা তার বাবা তাকে দিয়েছিল। তখন সে বুঝতে পারে যে এ দুজন একে অপরকে ভালোবাসে আর সে এখন চায় না তারা একে অপরকে আবার দেখুক। তাই সে জনাথনকে জেলে ফেলে দেয়। এরপর সে তার কালো জাদু ব্যবহার করে এক বৃদ্ধের রূপ ধারণ করে। সে আপেলটার ভিতরে যেটা স্নো হোয়াইট শিকারীকে দিয়েছিল সে এক জাদুকরী সেরাম ঢেলে দেয়। এখন যে সেই আপেল খাবে সে গভীর ঘুমে চলে যাবে আর সে কখনোই জ্ঞান ফিরে পাবে না। শুধু তখনই জ্ঞান ফিরে পাবে যখন তার সত্যিকারের ভালোবাসা তাকে চুমু দেবে। এরপর সে সেই আপেলটি নিয়ে বামনদের ঘরের কাছে গিয়ে পৌঁছায়। এই সময়ে সেখানে স্নো হোয়াইট ছাড়া আর কেউই ছিল না, কারণ বামনেরা কাজ করতে বেরিয়ে গিয়েছে। ডাইনি বলে তোমার ভালোবাসার জনাথন চিরদিনের জন্য তোমার থেকে দূরে চলে গিয়েছে। যদিও স্নো হোয়াইট তার কথা বিশ্বাস করতে চায় না। সে তখন সে লকেট দেখায় যেটা স্নো হোয়াইট জনাথনকে দিয়েছিল। তাই স্নো হোয়াইট তার কথা বিশ্বাস করে ফেলে। সে ধরেই নেয় জনাথন আর এই পৃথিবীতেই নেই। তার চোখে পানি চলে আসে। সে ঠিক করে এখন সে নিজে তার বাবাকে খুঁজে বের করবে, কিন্তু যাওয়ার আগে ডাইনি তাকে সে আপেল দেয় এবং বলে এটা খাও, এতে তোমার শক্তি ফিরে আসবে। তার কথা বিশ্বাস করে স্নো হোয়াইট সেই আপেলটি খেয়ে ফেলে আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। তখনই ডাইনি তার আসল পরিচয় জানিয়ে দেয় এবং বলে তোমার বাবাকেও আমি ফাঁদে ফেলে মেরেছিলাম, এখন তুমিও মরবে, তোমাকে বাঁচাতে আর কেউই আসবে না। এরপর স্নো হোয়াইট পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর বামনেরা ঘরে ফিরে আসে আর দেখে স্নো হোয়াইট অজ্ঞান। তারা বুঝতে পারে কেউ একজন তাকে জাদুকরি আপেল খাইয়েছে, যার ফলে সে গভীর ঘুমে চলে গিয়েছে এবং এখন সে কবে জেগে উঠবে তা কেউই জানে না। অন্যদিকে জনাথনকে দেখানো হয় সে এখনো সেই জায়গাতেই বন্দি আছে। জনাথন
চারুকে নিয়ে যাওয়া হয় সেই জায়গা যেখানে শিকারীকে বন্দি করে রাখা হয়েছে। তখন তারা দুজন কথা বলতে থাকে। শিকারী বুঝে যায় যে জনাথন স্নো হোয়াইটকে সাহায্য করতে চায়, তাই তারা দুজনে মিলে নিজেদের শৃঙ্খল ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। জনাথন সোজা বামনদের ঘরে চলে আসে। এখানে এসে সে জানতে পারে স্নো হোয়াইট গভীর ঘুমে চলে গিয়েছে। এই খবর শুনে সে খুবই কষ্ট পায়। এদিকে আবার রানীকে মানে ডাইনিকে দেখানো হয় যে আবার তার জাদুর আয়নাকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে। এবার আয়না উত্তর দেয় তুমি, কারণ স্নো হোয়াইট এই মুহূর্তে গভীর ঘুমে আছে। জনাথন স্নো হোয়াইটের এই অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ঠিক করে রাজাকে খুঁজে বের করতে যাবে। সে স্নো হোয়াইটকে বিদায় চুমু দেয়। আর যেহেতু সে স্নো হোয়াইটের সত্যিকারের ভালোবাসা আর সেও স্নো হোয়াইটকে সত্যিকারের ভালোবাসে, তাই সেই আপেলের চাঁদও ভেঙে যায় আর স্নো হোয়াইটও জ্ঞান ফিরে পায়। তখন স্নো হোয়াইট বলে আমার বাবা এই পৃথিবীতে নেই, ডাইনি তাকে মেরে ফেলেছে। আমাদের যে কোনো মূল্য আমাদের রাজ্য ফিরে পেতে হবে। সে বামন জনাথন এবং সবার সঙ্গে নিজের রাজ্যে ফিরে আসে। সেখানে গিয়ে সে সবার সামনে বলে আমি প্রিন্সেস। সবাই তাকে চিনে ফেলে, কারণ ছোটবেলায় সবাই তাকে দেখেছিল এবং সবাই তাকে খুবই ভালোবাসতো। এবং এখন সবাই মিলে প্রিন্সেসের সঙ্গে রাজপ্রাসাদের বাইরে যায়। রানী মানে ডাইনি তাকে দেখে অবাক হয়ে যায়। প্রিন্সেস বলে আমি আমার রাজ্য ফিরে পেতে চাই, এরা সবাই আমার সঙ্গে আছে। রানী বলে যদি তুমি তোমার রাজ্য ফিরে পেতে চাও তাহলে এই ড্যাগার দিয়ে আমাকে খুন করতে হবে। কিন্তু স্নো হোয়াইট খুবই দয়ালু, সে কাউকে আঘাত করতে পারে না, তাই সে ডাইনিকে খুন করে না। ডাইনি বলে যদি তুমি আমাকে মারতে নাই পারো তাহলে আমি তোমাকে মেরে চিরদিনের জন্য এই রাজ্যের রানী হয়ে থাকবো। এখানে শুধু আমারই অধিকার থাকবে। সে তার প্রহরীদেরকে আদেশ দেয় তাকে ধরে ফেলো। তখন স্নো হোয়াইট সবাইকে মনে করিয়ে দেয় আগে আমাদের রাজ্য সম্পূর্ণ আলাদা ছিল। এখানে কেউ কারো প্রাণ নিত না, সবাই একে অপরকে ভালোবাসতো। এখানে ছিল সুখ ও শান্তি। কিন্তু এখন তোমরা বদলে গিয়েছো, তোমাদের নিজের অতীতকে মনে রাখা উচিত। সবাই তখন তার কথা উপলব্ধি করে তারা যা করছিল তা ভুল ছিল। তাই রানীর সব প্রহরী এখন স্নো হোয়াইটের পক্ষে চলে আসে। এইটা দেখে রানী প্রচন্ড রেগে যায়। সে হাতে থাকা ড্যাগার দিয়ে স্নো হোয়াইটকে খুন করতে চায়, কিন্তু তখনই জনাথনের এক সঙ্গী তীর ছুঁয়ে সেই ড্যাগার ফেলে দেয়। তারপর সবাই ডাইনিকে বলে তুমি এখান থেকে চলে যাও। ডাইনি সহ্য করতে না পেরে নিজের ঘরে চলে যায়। সেখানে তার জাদুর আয়নাটি রাখা ছিল। সে আবারও জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে। আয়না উত্তর দেয় তুমি শুধু বাইরের সৌন্দর্যই বুঝো, সৌন্দর্য ভিতরেও থাকা উচিত, যেটা স্নো হোয়াইটের ভিতরে আছে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী হলো স্নো হোয়াইট। এটা শুনে ডাইনি প্রচন্ড রেগে যায়। সে সেই জাদুকরি আয়নাতেও ভেঙে ফেলে, আর সেই আয়নার মধ্যেই ছিল তার সমস্ত শক্তি। এখন যেহেতু তার জাদুর আয়নাটি ভেঙে গিয়েছে, তাই তার সমস্ত জাদু শক্তিও শেষ হয়ে গিয়েছে। চোখের সামনে ডাইনি ছায়ে পরিণত হয়, সেই আয়নার মধ্যেই মিলিয়ে যায় আর আয়নাটি আবার একেবারে বন্ধ হয়ে যায়। স্নো হোয়াইট নিজের চোখে ডাইনি শেষ দেখছিল এবং এখন সে এই রাজ্যের রানী। সে রাজ্যকে আগের মতো সুখ ও শান্তিময় করে তোলে। এখন সবাই হাসে খেলে নাচে। সাত বামনেরাও এখন তার সঙ্গেই থাকে, আর জনাথনও যাকে সে খুবই ভালোবাসে। এইভাবেই শেষ হয় এই সিনেমা, এই গল্প। আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে।